রকি ওখানে কিছু বাদ দেওয়ার আছে? দেখো রকি কোথায়? চলো রকি যাচ্ছে, চলো আমরাও যাই, চলো। সাইকেলে বাথরুম করলে না তো তোদের পাশে মারতাম আমি, বুঝেছিস? চল ওই দিক দিয়ে তো নামাই আমি, কাদা ওইদিকে, ওইদিকে যাস না, এদিকে নাম, এদিকে কাদা নেই, এদিকে ঘাস ঘুষ আছে, এদিকে এখান থেকে নাম ধরে। আরে এ আগে যাবে, সবার আগে যাবে, চল রকি কামড়াবে, বাগড়া তুলে দেবে, চল রকি যা, রকি যা, রকি যা। তোকে তো এমনিতে মনে কালকে চান করায়নি তোরা। দেখ 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 ওদিকে যা। চলে রকি, চলে। তুইও তো সাইকেলটা সেই জায়গায় রেখেছিস। আরে আমি তো এক্ষুনি নেবো বলে রেখেছি, চলে আয় গাড়ি। বলেছি না এই জায়গাটা এক্ষুনি এক্ষুনি ভাববি না, হিতকেতে অন্যরকম হয়ে যাবে, যখন তখন অঘটন। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 10টা 5। গতকাল ছেলে মানে ওর বন্ধুবান্ধবদের বাড়ি গেছে সুভাষগ্রামে, যেখানে থাকতাম আমরা, ওখানটা ওর মানে ওর ভাইদের মানে ওর বোনের জন্মদিন গত পরশুদিন ছিল, তো সেটা গতকাল পালন করেছে আর কি রাত্রে। তো আজ ছেলে আসেনি, কালকে গেছে আর আসেনি, এখান থেকে একবারে কাজটা সেরে আজকে আসবে। তার জন্য আজকে টিফিন সেরকম করিনি, জল ঢালা পান্তা ভাত ছিল। আমার মেয়ে বললো মা একটু পান্তা ভাত দিয়ে দাও, একটু আলু ভেজে দিয়ে, তো তাই দিয়েছি। আর সকালে চা করেছিলাম, দুধ চা, মা লাল চা খেয়েছেন, আমাদের মেয়ের আর আমার জন্য দুধ চা আর পাউরুটি আমরা খেয়েছি। তো মা লাল চা আর একটু পাউরুটি খেয়েছে, মা এখন আবার রেখে দিয়েছিলাম, আচার করেছি মার জন্যে, পেঁয়াজ রসুন আম এসব দিয়ে। কালকে মা বলছিল, কালকেরই করেছি আচারটা, তো মা বলছে আজকে একটু আচার দিয়ে পাউরুটি খাবে আর কি। আমি ঠিক আছে, কারণ উনি হোমিওপ্যাথি ওষুধ চালু করলে আর আচার খেতে পারবেন না। তো যাই হোক, তো আজকে রান্নাবান্না কী করি বলতে পারছি না, মনে হয় ডাল করব, পটল আছে একটু, মুড়ি পটল চাল পটল করবো আর কি, ইচ্ছা আছে, বলতে পারছি না কী করব। মোটামুটি ঘরের কাজ চলছে এখনও, ওর বাবা পাড়াতেই কাজ করছে, এক্ষুনি এসেছিলেন, একটু জল বাতাসা খেয়ে গেছেন, আর ওনাদের জন্য জল ভিজিয়েছি, বাতাসার জল, একটু বেলা হলে ভালো করে গুলে বোতলে করে ভরে দিয়ে আসবো, মানে ফোন করবো এসে নিয়ে যাবে। এত গরম, ভোর 5টা থেকে কাজ চালু করেছে, গরমে তো ওরা কাজ করতে পারছে না, তো 1টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো গতকাল গেছিলাম আমার কাজের জন্যে, মানে যে দরকারটা ছিল, তো বললাম আপনাদের আমার আশা পূরণ হয়ে আসছে। যা যা আমি মানে এদের কাছে শর্ত রেখেছিলাম, একটা সাইকেল, একটা মার পা শুকিয়ে এসছে, মাকে দ্বিতীয় ডাক্তার দেখানো হয়েছে, আরেকটা হচ্ছে যে তোমার যে কাজের জন্য গেছিলাম মানে এক্সট্রা হচ্ছে 3টে বলেছিলাম, মনে হয় 4টে আমার আশা পূরণ হবে আর কি। তো যাই হোক আপনাদেরকে জানাচ্ছি পরপর। গতকাল গেছিলাম, গতকালেরটা আমাকে সামনের সোমবার ডেকেছে, সামনের সোমবার গেলে আমাদের ডেট পড়বে জুন মাসের 2 তারিখে। তো যাই হোক এই চলছে, খুব খুশির খবর, খুব শিগগিরই সামনে, এই মাসে হবে না হাতে যাওয়া, সামনের মাসে 10 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবো শিওর একদম। তো যাই হোক সঙ্গে থাকুন, সারাদিন কী করে শেয়ার করবো। গরমে ঠান্ডা খান, হালকা পড়ুন, ভালো থাকুন, আবার আসছি কেমন।
কি বানাই তোমারটা একদম তুই যাতে না এই পাশে দেখুন ডাকি ওদিকে যাবো একটু মাঠ দিয়ে রাখবো বাইরে গেলে বাঁচা যাচ্ছে না গরম নেই ছিল হ্যাঁ সবুজ বোনের জন্মদিন ছিল মানে জন্মদিন আগের দিন রোববার ছিল ও খাওয়া দাওয়া করতে পারিনি আর মা নিমন্ত্রণ করে কালকে খাই আমার রান্না কমপ্লিট গ্যাসটা মুখে করে যাবে ঘরে কাজ করবে হ্যাঁ বল তোমাকে নাকি বলে যাবে বললো চার্জার নেই খারাপ হয়ে গেছে হুম চার্জার খারাপ হয়ে গেছে এই দোকান ফেরে এসে চার্জার নিয়ে এসেছিল ওইটা একটা হয়তো দুটো চার্জার মনে হয় একটা ঘরে আনলো চার্জার চার্জ দিচ্ছিল দেখলাম দোকানে তো আছে তো এনেছি কি আমি সেটা জানি না কিন্তু চার্জার ইউজ করছিল বলে নি 3,000 টাকা নেবে একটা চার্জার হ্যাঁ 3,000 টাকা নেবে না না আসুক বাবু সামনে বলা ছিল আবার দেখবে ঠিক জব্দ হয়ে যাবে নতুন ফোন কিনে যাও না না চার্জারগুলো নষ্ট হয়ে যাবে তাদের চার্জার নষ্ট হয়ে গেছে আমি জানি না বাবা আমাকে বলো না তো ভালো লাগে না আমার। তুমি মার চার্জারটা নিয়ে নাও আমার যেমন চার্জার নাও না ওই চার্জার সেট হচ্ছে দেখলে না ও হ্যাঁ কি হয়েছে সেট হচ্ছে না এই এটা দেখো তো ছোটটা যেটা আছে সেটা দেখো তো হয় নাকি দুটো চার্জার রেখে হচ্ছে না ওই চার্জার সেট চার্জারগুলো খুলে রাখতে হবে এবার সরিয়ে রাখতে হবে কী করবো আমি সকালে বলছি চার্জার নিয়ে চলে গেছে আমার চার্জার আমি কী করবো চার্জার নিয়ে উঠে যেটু যাতে যেটা চার্জ দিই সেটাও আজকে দিচ্ছি আমি আসলে রাখি তারপর হচ্ছে হবে ওখানে ডাইরেক্ট কাজ হবে গল্পটা আমার